শরীরের সার্বিক সুস্থতার জন্য সঠিক ধরনের সঠিক পরিমাণের খাবার নির্বাচন করা উচিত। সুস্থ থাকার জন্য সুষম খাবারের কোনো বিকল্প নেই। আর তাই তো আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় খাদ্যের 6টি উপাদান শর্করা, স্নেহ, প্রোটিন, ভিটামিন, খনিজ এবং পানি, এই উপাদানগুলো সঠিক পরিমাণে আছে কিনা তার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সুষম খাবার, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং হালকা শরীর চর্চা আপনার সুস্থ রাখার জন্য কিন্তু যথেষ্ট। পুষ্টিকর খাবার অবশ্যই এটা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসে। আমরা সেই ছোটোবেলার কথাই ধরি না কেন, সুষম খাবার। তো সুষম খাবার বলতে আমরা ছোটোবেলায় যা শিখেছি, আমাদের ডিম খেতে হবে, দুধ খেতে হবে নিয়মিত, আবার অনেকে ল্যাকটোজ ইনটলারেন্ট আছে, বুঝে খেতে হবে এবং পরিমাণ মতো খেতে হবে। আমাদের সব খেয়ে ফেললাম, আবার অনেকে এক্সারসাইজের বেলায় অনেকে মনে করে যে চিট মিল, যেটাকে বলে যে চিট ডে, আমরা সেটাকে বলি চিট মিল, মানে একবেলা আমি চিট করতে পারি, কিন্তু আমি সারা দিন আমার ধরেন একটা 1700 ক্যালোরি হচ্ছে আমার ইনটেক করতে পারবো আমি সারাদিনে। আমি যদি এটা সারাদিনে এক্সিড করি, আমার পরের দিন আমার এক্সারসাইজ করতে বা যে কোনো কাজ করতে, আমি ঘরের কাজ করি আর বাইরের আমার অফিসের কাজ করি, যে কোনো কাজ করতে আপনার ল্যাথার্জিক লাগবে। ভাত খাওয়ার পর কিন্তু আমাদের একটা ল্যাথার্জি চলে আসে, এটা কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যাওয়ায় যার কারণে এই ল্যাথার্জিকটা আমাদের চলে আসে। সব ক্ষেত্রেই পরিমাণ মতো খেতে হবে, বুঝে খেতে হবে, কার কীরকম খাবার ইনটেক করতে হবে, বয়সটা এখানে ফ্যাক্টর, এখানে ডিজিজ ফ্যাক্টর। তো এই জিনিসগুলো বুঝে খেতে হবে। সবচেয়ে ভালো হয় বয়স বাড়ার সাথে সাথে আপনি একটা নিউট্রিশনিস্টের কনসালটেশনে থাকলে আরও ভালো হয়, কারণ একটা নিউট্রিশনিস্ট বুঝতে পারবে আপনাকে কীরকম ডায়েট দিলে। ডায়েট বলতে আমরা মনে করি যে একটা সার্টেন খাওয়া খেলে বা আমাদের ওয়েট কমাতে হবে বা কিছু না, ডায়েট কিন্তু জিনিসটা এরকম না। ডায়েটটা আসলে নিয়মিত খাওয়া, নিয়মিত পরিমিত খাওয়া, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। নর্মাল আমরা অনেক সময় কিটো ডায়েট প্রমোট করি, অনেক ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ডায়েট প্রমোট করি, তো সব ক্ষেত্রে ওই ব্যালেন্স ডায়েটের কথাই কিন্তু চলে আসে।